যে 5 আগস্টের আগেও সে হাসিনাকে ওইভাবে গলার রক ফুলিয়ে কথা বলেছে। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। বিএনপি নামে আমি কোন দল ছিলাম, বিএনপি কোন রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। আমি যদি আপনাদের মতো সাংবাদিক হতাম তাহলে ওদের ছিঁড়ে ছাড়খাড় করে ফেলতাম। আসলে আমি কাউকে আন্ডারস্ট্যান্ড করি না। বাংলাদেশে আমি কোনো দলের নেতাকে দেখি, কর্মীরা দেখি নাই আজকে পর্যন্ত নিজ নিজ দলের কোনো সমালোচনা করতে। ওই সমস্ত নেতারা নবী রাসূলের সমালোচনাও করেন কখনো কখনো, সুযোগ পেলে কোরআনের ভুলও ধরেন, কিংবা কোরআন আমরা সবাই বুঝে ফেলি, কিন্তু নেতার কোনো ত্রুটি খুঁজে পান না। এই যে পান না তার ত্রুটি খুঁজে, এখানেই এই কথা। আমার সমালোচনা পাচ্ছেন, ইউনূস সাহেবের সমালোচনা পাচ্ছেন, সবার সমালোচনা পাচ্ছি। এক দলের কর্মী আরেক দলের নেতার সমালোচনা পায়, কিন্তু নিজ দলের নেতার কোনো সমালোচনা পায় না। সো আজকে আপনারা দেখবেন রাজনীতির পাওয়ারফুল অ্যাটিটিউড ডায়লগগুলি। বাংলার হেভিওয়েটের নেতারা বিভিন্ন সময় পাওয়ারফুল অ্যাটিটিউড ডায়লগ দিছে বা বক্তব্য দিছে, যে বক্তব্যগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন দেখে আসি কোন নেতার ডায়লগের জোর বেশি। Wake up to reality. কে এক বিএনপি নেতা বলছে যে সে মহিলাদের ছায়া খুলে ফেলবে, অথচ ওই বিএনপি নেতা ভুলে গেছে গত 1.5 বছর আগেও মির্জা আব্বাস বোরখা পরে কোর্টে গিয়ে হাজিরা দিত। Ini kurang ajar. Ini Taliban ini biadab yang bertua. Memang kurang ajar. Ini bawa talaya dulu sini. What you want? You nak gaduh dengan saya? Ini time. This is a country where we speak English. Fuck you. ভাই এটা সত্যি অস্থির ছিল। যদিও ভিডিওতে সব বাংলাদেশি নেতারাই থাকবে, মানে বাংলাদেশি রাজনীতিবিদরাই থাকবে, তবে এই ডায়লগটা দেখে আমি শেয়ার না করে পারলাম না। এটা সত্যি অসাধারণ ছিল। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5 আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদের ফলাফল একই রকম হবে। আমরা টাকাকে মূল্যায়ন করি না। আমরা চাই যে হাসনাত আব্দুল্লাহর মতো একটা লোক, আমাদের শুধু দেবিদ্বারের রত্ন, সে যদি মেম্বার অফ পার্লামেন্টে যায়, মেম্বার অফ পার্লামেন্টকে সে কাঁপাইয়ে তুলবে। সামনে কথা বলার মতো কোন লোক থাকবে না, যেই ব্যক্তিটা পুরো বাংলাদেশটাকে না চাইবে আর সংসদকে না চাইলে তার জন্য কোনো ব্যাপার না। তো আমরা চাই সে যদি, আমরা দেবিদ্বার যদি তাকে এমপি বানাইতে পারি, আমরা ধরে নেব সে পার্লামেন্টের একজন এক প্রথম সারির মন্ত্রী হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি আগাম ঘোষণা দিলাম যে আমাদের দেবিদ্বারের এমপি ইনশাআল্লাহ হাসনাত আব্দুল্লাহ হবে হবে। বাংলাদেশের যতগুলা প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকেই মিথ্যা কথা বলতেছে। এখন প্রত্যেকেই যতগুলা সংসদে যাবে, ইনক্লুডিং আমি সহ হচ্ছে এখন মিথ্যা কথা বলতে হবে, বাধ্য হইতে হবে আমাকে। আমি চাই না মিথ্যা কথা বলতে, আইনের কারণে। আচ্ছা, এটা আপনাকে মানতে হবে, হাসনাত আব্দুল্লাহর মতো নেতা আমাদের বাংলাদেশে দরকার। ভাই বেচারা তার অঞ্চলের প্রত্যেকটা সেক্টর কভার করে, খুঁটিনাটি যত সব বিষয় আছে সবকিছু দেখার চেষ্টা করে তিনি। ভাই নেতা হলে এরকম নেতা হওয়া দরকার, একদম জনসাধারণের নেতা। আপনি এমপি পাশ করার পর গড়ে উঠে বসে আছেন, একে রাজনীতির ভাষায় নেতা বলে, কিন্তু এই রুলসটাকে ব্রেক করে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 সাংঘাতিক গরম মাঠ এবার, মাশাআল্লাহ। যুবকদের অন্যতম আইকন হাসনাত আব্দুল্লাহ যুদ্ধে চোখ রাঙ্গাইয়েই জয় করে ফেলেছে, মাশাআল্লাহ। ভাই বলে গেছিল না, বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে। এই হাসনাত আব্দুল্লাহ কি আপনাদের খোঁজ খবর নেয়? জি জি জি, কিন্তু আগে চিনছিলাম, অঙ্কা ছিলাম এরই মেলুগিরি আমরা দরকার। গরিবের জনগণের শান্তির লেগে আব্দুল হাসান আব্দুল্লাহ হাসান ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা কই আসতাম না। ভোট দিলে দিবেন, না দিলে নাই। আপনি ভোট যদি হাসা কথা করার পরে ভোট না দেন, আমার কিছু করার নাই, কিন্তু আমি হাসা কথাটাই আপনার কাছে করতে হবে।
দেবিদ্বার এলাকায় দুর্নীতি বা কোনো ভেজাল লাগলে হাসনাত আব্দুল্লাহ তৎক্ষণাৎ সেই বিষয়টাকে সলভ করার চেষ্টা করে। এই বিষয়টা দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। তাছাড়াও যেমনটা বললাম আপনাদেরকে, হাসনাত আব্দুল্লাহ হলো জনগণের নেতা, তার দায়িত্ব বোধ আছে, যার জন্য তিনি ঘরে বসে থাকতে পারেন না। আমি কি আপনার কইছে উড়ে দাঁড়াই কই পুলিশ, আমি কি পুলিশ লয়ে আইছি? আমার লগে কোনো পুলিশ আছে আমি আনছি? আমার কথা হচ্ছে আমি আমার কাকাস বাতিজারের লগে কথা কইতে দাম, আমার পুলিশ লাগবে কেন? আমি ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে হবে কেন? আপনার লগে কথা কইলে কি ম্যাজিস্ট্রেট লাগবে? আপনারা কি আমার মারবেন? আপনার লগে আমার এই সম্পর্কটা থাকুক। এখন আপনি আমাকে এমন কোন পরিস্থিতিতে ফালাইয়েন না যেটার কারণে আপনার ম্যাজিস্ট্রেট এসে আপনার উপরে যখন জরিমানাটা করে আমার কইলাটা কিন্তু লাগবে গিয়া। আপনারা যদি এসে 3000 টাকা জরিমানা করে আপনি বেসিনি কয়টা দিলেন? আপনার যদি দোকানটা উঠাইয়া দেয়, মালটি যদি লয়ে জায়গা উপজেলার মধ্যে আপনি কয়টা বেচেন? এক জায়গায় বলে জয়, আবার 2 মাইল দূরে গিয়ে বলে বাংলা। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্রলীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের, তারা শুধুমাত্র বাংলাদেশের না, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। বেইনসাফি যেই করবে, সে যতই ক্ষমতাবান হোক না কেন, যত শক্তিশালী মানুষই হোক না কেন, যতই হচ্ছে অবৈধ জনবল থাকুক না কেন, দিন শেষে আমাদেরকে থামাইতে পারবে না। নারায়ে তাকবীর শুধু ধর্মীয় স্লোগানই নয়, এই নারায়ে তাকবীর হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান। তবে আপনাকে এই বিষয়টা মানতে হবে, বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেখানে মরার পর মানুষের দাম বাড়ে, তাছাড়া বেঁচে থাকাকালীন মানুষের সম্মান ততটুকু পাওয়া যায় না। যেমনটা ঘটছে হাদি ভাইয়ের ক্ষেত্রে। হাদি ভাই মানুষকে কত স্বপ্নই না দেখালেন, বাট স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারলেন না। সবার আগে বিচার, এই অবস্থা সংগ্রাম, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ইনকিলাব ইনকিলাব। তারেক রহমানের হুকুম লাগবে না, ওরা বিপিনুরের হুকুম লাগবে না। আওয়ামী লীগ পলায় গেছে না, এরকম পলায় যাইবা। সব নেতাকে বলছি সাবধান হয়ে যাও, দলের কমান মানবা না। আর কবা চাঁদাবাজি, দল কি বইলা দিছে যে তোরা চাঁদাবাজি করতে? তোরা দেশদ্রোহী, তোরা চাঁদাবাজি কইরা কইরা বিভিন্ন দলের যুক্ত হইয়া তোরা দল ডুবাস এবং জনগণকে ডুবাস। গেলাম বাইরে। আর বলি, আমার বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এখানে কোনো কথা হাত দিবেন গেলাম, আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, আমি আমার কথা বলবো, তোমাদের ভালো লাগলে বলো। আমার কিন্তু লাডি আছে ওইখানে রাইখা দিছি, মাজা ভাঙ গেলাম বাইরে। আমি কেউ ডরাই না, এই খারুলের সাথে লাগবে না। আচ্ছা, টুকটাক হলো যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন অবশ্যই খায়রুল দেওয়ানকে চেনেন। ভাই এই লোকটা মাঝে মাঝে কিছু কথা এমন বলেন যেটা রিয়েলিটির সাথে খুব ভালোভাবে যায়। মাঝে মাঝে মনে হয় এই লোকটার মাথায় সমস্যা আছে, তবে আবার এটাও মনে হয় মাথায় সমস্যা থাকলেও তার কথায় কিন্তু যুক্তি আছে। তবে খায়রুল দেওয়ানের কথা বলতে বলতে একটা ভিডিওর কথা মনে পড়ছে, যে ভিডিওটা ছিল ডিপজলের একটা সিনেমার। ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। নেতারা মঞ্চে উঠা মাইক সামনে লইয়া পয়লা একটা লম্বা সালাম দেয়া শুরু করে, এরপর জনগণের লগে বেইমানিকরণের রাস্তা বানায় শেষ করে। আমি ওই কাজ করুম না, এর লেগা সালাম টালাম দিলাম না। ভাই সব, আমি ভাষণ হিগি নাই, ভাষণের ভাষাও বুঝি না, আমার কথা সরল অঙ্কের রম সোজা। জয় বাংলা আমার ভালো লাগে না ভাই। না, বঙ্গবন্ধু আর জয় বাংলা এক না। বঙ্গবন্ধু একজন ভালো মানুষ ছিল, শেখ হাসিনা এবং জয় বাংলা হইলো খারাপ জিনিস। শেখ হাসিনা নষ্ট করে হালাইছে, তার বাবার যে চরিত্র সে ধরে রাখতে পারে না। আর জয় বাংলা হইলো হিন্দুবাদী স্লোগান। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধইরা ওখানে নিচে থাকতো। স্যার, আমি রুমিন পাহারা, কোনো দল লাগে না। ভাই রুমিন ফারহানের এই থ্রেডটা সত্যি অনেক ভালো ছিল, মানে তিনি লিটারেলি বিন্দু পরিমাণ ভয় পায়নি সে অফিসারকে। তবে রুমিন ফারহানা কিন্তু এখন কোনো দল করেন না, তিনি স্বতন্ত্র থেকে পার হয়েছেন, এটা আপনারা সবাই জানেন। এখন তার সেই আগের বয়ানগুলো আমরা মিস করি, বিএনপির জন্য যে বয়ানগুলো বানানো ছিল তার। তবে সত্য বলতে আমি কিন্তু রুমিন ফারহান টকশো গুলো ফলো করতাম, ভালোই লাগতো। আমি বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক, আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটা কেউ আসতে পারবে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব।
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। মাওলানা ভাসানী প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাকমারি সম্মেলনের মাধ্যমে। মৌলানা ভাসানীর নাম কেউ বলে না। মৌলানা ভাসানী তিনি এত বাংলাদেশের জন্য এত সংগ্রাম করলেন, আমরা দিয়েছিলাম ওইকে নগদ দিতে ভাসানীর নাম দিয়েছিলাম, সেটাও হচ্ছে সেভেন সিস্টার আমরা দখল করবো, সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। যেহেতু গতকালকে 16 ডিসেম্বর গেছে, ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস দাবি করতে পারে, কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে তার করেন নাই। তাহলে আমরা সেই বিজয় দিবস কেমনে পালন করি? বিষয় হচ্ছে বিয়ে করছি আমি, বাছর করছি আমার লগে এবং আমার ক্যাম্পে, আমাদের যুদ্ধ চলমান। আমাদের বুঝে গেছি আমাদের মূল লড়াইটা হবে ভারতের সাথে। ভারতের আধিপত্য যেদিন মুক্ত করব, যেদিন সেভেন সিস্টার আমরা দখল করে নিব, সেদিন আমরা বিজয় দিবস উদযাপন করবো ইনশাল্লাহ। ভারত আমলাকে পারবো না, ভারতের হ্যান্ডন নাই। ভারত খায় এলো গরুর গোমূত্র, আমরা খাই গরুর গোস্ত। গরুর গোস্ত পাওয়ার বেশি না গরুর মূত্র পাওয়ার বেশি, খেলা হলে দেখা যাবে। তারা হয়তো আন্দাজও করতে পারে নাই খেলা যে আসলে 11-এ চলে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনারা একটু কমেন্টে লিখবেন, আপনারা কে কে চিন্তা করছিলেন নির্বাচনের আগে যে জামাত ইসলাম জয়ী হবে? অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর কে কে চিন্তা করছিলেন বিএনপি জয়ী হবে? আপনারাও কমেন্ট করবেন। আমি আসলে দেখতে চাই আমার চ্যানেলে কোন দলের অডিয়েন্স সবচেয়ে বেশি। আমলে 15 মাস আগে পালিয়ে গেছে বিদেশের বুকে, বিদেশে থেকে একটা পাত দিছে, তাই বাংলাদেশের অবস্থা এই। আর যদি ওরা দেশে থেকে যদি পাতটা দেয়, তাহলে দেশের অবস্থাটা কি হবে সেটা জনগণই জানে। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশের সিরায় আমরা একটু দেখি। আওয়ামী লীগ দেশে ভালোই উন্নতি করছে, কিন্তু তার সাথে তাদের দুর্নীতির রেকর্ড ছিল মাথা নষ্ট লেভেলের, যার জন্য মানুষের মনে আস্তে আস্তে ক্ষোভ জমে একবারে ব্লাস্ট করছে। তো বিএনপি ক্ষমতায় আসছে, নতুন ধারার দেশ পরিচালনা যদি জনগণকে উপহার দিতে পারে, তবে জনগণ তারেক রহমানকে ছাড়তে চাইবেন না। আপনি যে ভবিষ্যতের কথা বলতে যাচ্ছেন, কোন ভবিষ্যতের কথা বলতে চাচ্ছেন? আপনার দল যদি সামনে ক্ষমতায় আসে বা বিরোধী দলে থাকে, তাহলে আপনি কোন ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি দেখছেন? কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। ফাইজলামি করেন মিয়া, বুইরা ভাম কোথার জানো ফাইজলামি করতে আছেন, মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আছেন। আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না, আস্তে কইরা চুপচাপ চলে যাবেন, এই জন্য কি আপনার সর্বোচ্চ উপদেষ্টা বানানো হয়েছে? ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না। আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে চাইবেন। আরে হারাম জানা, তুই ক্ষমতায় আসো 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায়, তাহলে তো সরকার ঠিকই নাই, সে তো পইরা যাওয়াই উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই সত্য অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি, যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু, তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। সো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার আব্বা আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।